আমরা উপস্থিত হয়েছি আমাদের উত্তরবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল সিসিএন এর পর্দায় আমাদের উত্তরবঙ্গের সর্ববৃহৎ রিয়েলিটি শো নিয়ে গুরুকুল। আমরা উত্তরবঙ্গের আনাচে কানাচে দেখেছি বহু শিল্পীরা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, যারা একত্রিত হবেন আমাদের এই অনুষ্ঠানে। অন্তত আমাদের প্রচেষ্টা তাই থাকবে। গুরু এবং শিষ্য এমন একটি পরম্পরা, যে পরম্পরায় সর্বদা গুরুর আশীর্বাদ থাকে শিষ্যের মাথায়, এবং এই আশীর্বাদ নিয়েই শিষ্য কিংবা শিষ্যা এগিয়ে যান বহু বহু দূর। আর তাই তো আমাদের এই আয়োজন, যেখান থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করব এবং পৌঁছে দেব তাদের আমাদের যে শিল্প জগৎ তার শীর্ষ প্ল্যাটফর্মে। আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানের শুভ সূচনা বা মাঙ্গলিক সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি সিসিএনের নির্দেশক শ্রী কল্যাণ মিত্র মহাশয়কে আহ্বান করব প্রদীপ প্রজ্বলনের জন্য, এবং তার সাথে আমাদের এই অনুষ্ঠানের উপদেষ্টা শ্রীমতী অনিন্দিতা চ্যাটার্জি মহাশয়াকে। আসুন অনুষ্ঠানের শুভ সূচনা হোক। নীলা রুনা দাশগুপ্ত জলপাইগুড়ি থেকে ক্ষুদে শিল্পী আমাদের গানে গানে অনুষ্ঠানের সূচনা করল। অনেক প্রচেষ্টার পর আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে গুরুকুল সিজন 1। আমাদের এই সঙ্গীতের যুদ্ধের বিচারকের আসনে এই পর্বে যারা রয়েছেন তারা হলেন শ্রীমতী মৌসুমী দাশগুপ্ত, আমাদের প্রত্যেকের পরিচিত স্বনামধন্য শিল্পী এবং সঙ্গীত গুরু,
সাথে পেয়েছি শ্রীমতী অর্চিতা সেন, তিনিও পরিচিত। আমাদের যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন তাদের সাথে পরিচয় পর্ব। যন্ত্রানুষঙ্গে রয়েছে তবলায় অম্লান পণ্ডিত, অক্টোপ্যাডে যে বাজাচ্ছে সঞ্জয় সাহা, কিবোর্ডে রয়েছে অমিত মল্লিক, আর গিটারে রয়েছে ফ্রান্সিস শরৎ মুখোটি। আমাদের প্রথম প্রতিযোগী অরুণাভ রায়, গুরু নন্দিনী ভট্টাচার্য। ইচ্ছে যেমন গাইব তেমন এই পর্বে অরুণাভ রয়েছে আমাদের সাথে। ওর গান আমরা শুনবো, তবে তার আগে অরুণাভ কোথা থেকে এসেছে, কোন ক্লাসে পড়াশুনো করে, সবটা শুনে নি। অরুণাভ, কেমন আছো আগে বলো। ভালো আছি। কিরম লাগছে বলো তো এখানে এসে? খুবই ভালো লাগছে। আচ্ছা, ভয়টা তো একদম লাগছে না তো, মুখ দেখেও মনে হচ্ছে যে ও ভয় একদম পায় না। আচ্ছা, গানের রেওয়াজ করা হয়? হ্যাঁ। কতক্ষণ করা হয়? প্রতিদিন 1 ঘন্টা 2.5 ঘন্টা এরকম। আচ্ছা, তার সাথে তো পড়াশুনো থাকে, তাই একটু কমই রেওয়াজ হয়। আজ তুমি প্রথমে আমাদের কোন গান শোনাবে? প্রথমে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। আচ্ছা, আমরা শুনি তাহলে। হ্যাঁ, মৌসুমীদি, ওর গান কিরম লাগলো, অরুণাভর গান? হ্যাঁ, অরুণাভ বেশ ভালো গেয়েছো, ওভারঅল খুবই ভালো গেয়েছো। শুধু একটা দুটো জিনিস আমি তোমাকে একটু বলে দিই, এটা একটু মাথায় রাখবে যে গানের শুরুটা এবং শেষটা এটা একটু খেয়াল রাখবে। শুরুর পিচটা, মানে যেই পিচটাতে তুমি গাইছো সেই পিচটাতে সুরটা ঠিক মতো বসছে না,
আর একটু বসানোর চেষ্টা করবে, আর টেল ড্রপ যেন না হয়। বাকি খুব ভালো গেয়েছো। তাহলে আমরা আমাদের পরের রাউন্ডের দিকে এগোই। আমাদের পরের রাউন্ড গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। ওর কাছে কোন গানটা শুনতে চাইবেন আপনারা? যদি তোর ডাক শুনে কেউ না আসে। হবে? জানা আছে? হ্যাঁ, শুনতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি কখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি কখন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা রক্ত মাখা চরণ তলে একলা চলো রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমাদের এবারের রাউন্ড বিচারক চান আরেকটি গান। আরেকটি রবীন্দ্রসঙ্গীত শোনাবে আমাকে? হ্যাঁ। মনোমর মেঘের সঙ্গীতে উড়ে চলে দিক দিগন্তের পারে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর মেঘের সঙ্গীতে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর হংস বলাকার পাখায় চাই উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় চাই উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে।
বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, ছলো 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 তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, ছলো 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 তটিনী তরঙ্গে, মন মোর ধায় নারী পদ্ম প্রবাহে, কালো কামালো অরুণে, মন মোর ধায় নারী পদ্ম প্রবাহে, কালো কামালো অরুণে, ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মেঘের সঙ্গীতে উড়ে চলে দেখতে গন্তের পারে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, ঝিমে ঝিম ঝিমে ঝিম ঝিমে ঝিম। প্রকৃতি পর্যায়ের একটি গান আমরা শুনলাম, তবে আমার মনে হয় বিচারকেরা কিছু একটা বলতে চান, একটু ছোট্ট করে শুনেই নি। হ্যাঁ, ঠিকই ধরেছো তাপসী। তুমি গানের কথা ভুল করেছো একটু, তুমি ওটা একটু ভালো করে দেখবে। আর কোনো কোনো জায়গায় কম্প্যাক্টনেসের একটু অভাব দেখলাম, মানে সুরে রবীন্দ্রসঙ্গীত কীভাবে গাইতে মাখো মাখো করে গাইতে হয়, তো কেটে কেটে গাইছো, ওটা একটু দেখবে। আর গানের কথা অবশ্যই ঠিক করবে, মনোমোর মেঘেরও সঙ্গীতে নয় সঙ্গী, ঠিক আছে? বাকি খুব ভালো গেয়েছো, গলা তো তোমার আওয়াজ খুব সুন্দর, চেষ্টা করো, ভালো করে রেয়াজ করো। ঠিক আছে, খুব সুন্দর গান শুনলাম। আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের যে 3টে করে পর্যায় রয়েছে প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকেই কিন্তু তেমনিভাবেই গাইবে। আমাদের দ্বিতীয় যে প্রতিযোগী তিনি আছেন আমাদের সাথে, পুঁচকে শিল্পী। সারিকা, কোথা থেকে এসেছো? নট ইতিহাসাল, শিলিগুড়ি নট ইতিহাসাল। আচ্ছা, ইতিহাসাল থেকে এসেছো। আর তোমার গানের গুরুকে? শ্রীমতী হেমশ্রী পাল। আচ্ছা, আজকের প্রথম গান ইচ্ছে যেমন গাইব তেমন, এই পর্যায়ে তুমি কি গান গাইবে? আমি বুলবুল পাখি ময়নাটি এই গানটি দিয়ে শুরু করব। ঠিক আছে, আমরা শুনি তাহলে সারিকার গান। দূর দূর মনের গান
আচ্ছা একটু শুনি বিচারকদের তোমার গান কেমন লাগলো, কেমন? মৌসুমীদি, তোমার কাছেই আগে যাই। হ্যাঁ, ও গেয়েছে খুব মিষ্টি, ভীষণ মিষ্টি মেয়ে, ভীষণ মিষ্টি করে গেয়েছে। আর তুমি আর কি কি গান গাইতে ভালোবাসো? আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সবই গাও না? বাহ, ছড়ার গানও খুব ভালোবাসো মনে হয়। প্রথমেই ছড়ার গান নিজে পছন্দ করেছো, খুব ভালো গেয়েছো, রেয়াজ করে যাও, আরও ভালো গাইবে। আচ্ছা, ধন্যবাদ। আর একজন বিচারক, তার কথাও শুনবো, কেমন লাগলো ওর গান? তুমি সর্বমোট ভালোই গেয়েছো, ছড়া গান যেরম হয় সেরমই গিয়েছো, তবে সুরটা আরও ভালো হওয়া দরকার। মানে কোনো কোনো সুরে দাঁড়াচ্ছে কম, লাগছে কম, তুমি আর একটু মজবুত হওয়া দরকার। ঠিক আছে সারিকা, প্রথম যে এই বুলবুল পাখি ময়নাটিয়ে যে গানটি গাইলো, আমরা প্রত্যেকেই জানি সলিল চৌধুরীর কথা এবং সুর, এবং অন্তরা চৌধুরী গিয়েছেন। সবাই সবাই সব বাচ্চারা এই গান গাইতে ভালোবাসে, তাই না রে? কি ভাল লাগে না গাইতে? একদম। আচ্ছা, এর পরের পর্ব যেটা রয়েছে, যে পর্যায়ে রয়েছে, সেটা কি জানা আছে কি? না বোধহয়। গুরুকুল বিচারক, তাদের ইচ্ছে গান হোক। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের অঙ্গ, মোরা তারি রসের রঙ। যিনি সকল কাজের কাজী, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান ফেরে মোদের, তেমনি নাচের ভঙ্গি। তিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের অঙ্গ, মোরা তারি রসের রূপ। যিনি সকল কাজের কাজী, মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলার। মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলার। ওরে ডাকেন তিনি যাবে, তার জনদ মন্ত্র রবে। ওরে ডাকেন তিনি যাবে, তার জনদ মন্ত্র রবে। ছুটি পথের কাটা পায়ে দোলে, সাগর গিরি লঙ্ঘি। তিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের অঙ্গ, মোরা তারি রসের রূপ। যিনি সকল কাজের কাজী। আমাদের এবারের পর্ব, বিচারক চান আরো একটি গান। বিচারকের কাছে যাব। সারিকা এত মিষ্টি করে গাইছে, এবার সারিকার উপরেই ছেড়ে দিলাম। তোমার পছন্দের আরেকটি গান গাও। ঠিক আছে, সারিকা, কোনটা ইচ্ছে করছে বলো? মোরা নাচি ফুলে ফুলে। ও মা, কি মিষ্টি মিষ্টি মেয়ের মিষ্টি গান। আসুন শুনি। মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি সুরধুনি কুলে কুলে, মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে। কখনো
সারিকা কিরম গাইলি বলে মনে হলো, নিজের কি মনে হলো বল? সেটা তো নিজে জানি না, মানে নিজের কেমন লাগলো গিয়ে, কিরম মনে হলো? উফ দারুণ গাইলাম। মানে ভালোই লেগেছে। ভালোই লেগেছে? হ্যাঁ। ঠিকঠাক গিয়েছিস মনে হয়েছে তো? হুম। হুম, ঠিক আছে। যখন নিজে মনে করেছে ঠিক আছে তখন একদম ঠিক আছে। আপনারা দেখছেন সিসিএন এর পর্দায় গুরুকুল। আলো